ইরান ইসরায়েল সংঘাতে কে জিতল তা নিয়ে আলোচনা শেষ নেই। বিশ্লেষকরা বলছেন 12 দিনের সংঘাতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সবাই নিজেদের এগিয়ে রাখছেন। তবে ইসরায়েলের অতর্কিত হামলায় যেভাবে নিজেদের শক্তি পুরো বিশ্বের সামনে তুলে ধরেছে ইরান, তা প্রশংসার দাবিদার। এরই মধ্যে শোনা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যুদ্ধবিমানের বিষয়েও নজর দিচ্ছে তেহরান। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের মতে ইরান এবার তার ঝুলিতে যোগ করতে যাচ্ছে চীনের অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান। ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হওয়ার পরপরই চীন সফর করেন ইরানি প্রতিরক্ষা মন্ত্রী। এবারের বেইজিং সফরে নাকি এই যুদ্ধবিমান কেনা নিয়ে নাকি আলোচনা করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। স্থানীয় গণমাধ্যমগুলোর মতে ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজিজ নাসিরজাদের সঙ্গে ফাইটার জেটটির একটি ছবি বেশ ভাইরাল হয়। এরপর থেকেই ইরানের যুদ্ধবিমান কেনার বিষয়ে রীতিমতো কানাঘোষা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে কথা বলতে মোটেও রাজি নয় খামেনির দেশ। প্রায় 2200 কিলোমিটার পাল্লার এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি রয়েছে শক্তিশালী স্টিলথ ক্ষমতা, দীর্ঘ রাডার শনাক্তকরণ পরিসর এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট এই যুদ্ধবিমান আকাশ, স্থল ও ইলেকট্রনিক যুদ্ধে আক্রমণের ক্ষেত্রে অত্যন্ত সক্ষম। চেংদু অ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি পশ্চিমা F-16 ও সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমানের বিকল্প হিসেবে তৈরি এই বিমানটিকে নাকি আদর করে ডাকা হয় শক্তিশালী ড্রাগন নামে। গত 7 মে ভারত-পাকিস্তান সংঘর্ষে অংশ নেয় এই ফাইটার জেটটি প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয়। এরপর থেকে আলোচনায় আছে চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান। এতদিন পর্যন্ত চীনের বাইরে একমাত্র পাকিস্তানের কাছে থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন তুলনামূলক কম দামে চীনের জে-10C এখন রীতিমতো রাফালের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। তেহরান টাইমসের মতে বেশ কিছু গণমাধ্যমের দাবি ইসরায়েলের 10টি যুদ্ধবিমান নামিয়েছে ইরান। ইসরায়েল যদিও তাদের এই দাবি মানতে নারাজ, তবে সংঘাতে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এদিকে ক্ষেপণাস্ত্র দিয়ে পুরো বিশ্বকে চমকে দেয়া ইরান যদি সত্যি চীনের নির্মিত অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা তাদের জন্য আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।